মুর্শিদাবাদের নদী ভাঙন প্রতিরোধ, ভাঙনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মুর্শিদাবাদ জেলাশাসকের নিকট গণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল বহরমপুরে। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে গঙ্গা ভাঙন যেন এক নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কয়েক বছর থেকে লাগাতার ভেঙে চলেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, তলিয়ে গেছে বহু জমি জায়গা, নিয়ে গিয়েছে বহু বাড়ি, নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ। সম্প্রতি এবার নতুন করে মুর্শিদাবাদের লালগোলা তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন। দীর্ঘদিন থেকেই গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি উঠছে। অভিযোগ, গঙ্গা ভাঙন রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উভয় সরকারের পক্ষ থেকে রাজনীতি করছে। এবার গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শহর বহরমপুরে। মিছিল ও সভা করে দেওয়া হয় ডেপুটেশন। অন্যদিকে ওয়াকফ বিলের বিরুদ্ধেও আওয়াজ তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। মিছিলে অংশ নেন মহিলারাও। দাবি ওঠে কেন্দ্রের আনিত ওয়াকফ বিল বাতিলের। কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্য ও জেলা নেতৃত্ব সহ জেলার বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা। আজকের গণমিছিল এবং ডেপুটেশনের মূল যে সাবজেক্ট ছিল সেটা ছিল গঙ্গা ভাঙন, নদী ভাঙন। আমরা জানি যে বছরের পর বছর, প্রত্যেক বছর মানুষের শেষ সম্বল, ঘর বাড়ি সব ভেঙে নদীর তলে তলিয়ে যাচ্ছে। এখানকার বর্তমানের যারা শাসক, যাদের এটা দায়িত্ব, তারা সেই দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা গঙ্গা ভাঙন দেখার জন্য গঙ্গা ভাঙন কবলিত এলাকায় যাচ্ছে, ফটো তুলছে এবং চলে আসছে। পরবর্তী পর্যায়ে তাদের যে দায়িত্ব, তাদের যে কর্মসূচি গ্রহণ করা উচিত, তারা সেই দায়িত্ব পালন করছে না, সেই সমস্ত কর্মসূচি গ্রহণ করছে না। নদী ভাঙনে গত কয়েক বছরে বিঘার পর বিঘা জমি ভেঙে তলিয়ে গেছে, কয়েকশো মানুষের ঘর ভেঙে গেছে। তারা স্বপ্নের বাড়ি তৈরি করেছিল, 2 তলা 3 তলা বাড়ি পর্যন্ত ভেঙে নদীর তলে তলিয়ে গেছে। আপনারা ভিডিওতে আপনাদের কাছ থেকে আমরা দেখেছি, মানুষ দেখেছে, মুর্শিদাবাদ বাংলার মানুষ দেখেছে। গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান এর দাবি এবং কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল নিয়ে এসছে, যে বিলের মধ্যে দিয়ে ওয়াকফ মুসলমানদের যে নিজস্ব সম্পত্তি, সেই সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করতে চাইছে, তার প্রতিবাদে আজকে বহরমপুর টেক্সটাইল মোড়ে আমাদের সভা হলো, একটা মিছিল এবং সভা, এবং ডিএমকে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডিএম সাহেব আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং কথা দিয়েছেন উনি ওনার ঊর্ধ্বতন দায়িত্বশীল, বিশেষ করে নবান্নকে আজকে রাত্রির মধ্যেই আমাদের দাবি তারা জানিয়ে দেবেন। আজকে যে গণডেপুটেশন মিছিল আপনারা জানেন, ফারাক্কা থেকে শুরু করে জলঙ্গি বিস্তীর্ণ এলাকায় মুর্শিদাবাদ জেলা আজ পদ্মা এবং গঙ্গা ভাঙনে চলে যাচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ে তারা টালবাহানা করছে। এই গঙ্গা ভাঙন স্থায়ীভাবে যে প্রতিরোধ করতে হবে এবং যারা এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন কোনো কিছু তারা পাচ্ছে না। তা আজকে আমাদের যে মিছিল এবং গণডেপুটেশন, তার মাধ্যম দিয়ে আমরা দাবি করছি এই গঙ্গা পদ্মা ভাঙনের স্থায়ীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে উভয়ে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি যারা এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন করতে হবে। ভর্তি চলিতেছে একে একাডেমিতে। 2025 শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তিস্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে। ভর্তির পরীক্ষা আগামী 27 অক্টোবর। আমাদের ঠিকানা কৃষ্ণপুর, লালগোলা, মুর্শিদাবাদ।